কেউ একজন ফেমাস এসেছে তো বসে এই আমার বাবার। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই পয়লা বৈশাখের মানে আন্তরিক শুভেচ্ছা। ঠিক আছে, দিদি ওখান থেকে আমায় বলে দিচ্ছে কি কি বলতে হবে। তো এখন সকাল 8:15 মতো বাজে। দিদি চান করে নিয়েছে, এবার আমি চান করব। তোমরা তো জানোই যে দোকানে পুজো হবে, মানে আমরা পুজো দিয়ে আনবো ঠাকুরকে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আর আজকে খুব একটা স্পেশাল দিন, কারণ আগের বছর এই পয়লা বৈশাখ থেকে আমরা আর কি ব্লগ করা স্টার্ট করেছিলাম। তার আগে ভিডিও ছাড়তাম, মানে কয়েকটা এমনি ভিডিও ছেড়েছিলাম, তারপর মেনলি ব্লগ করার ডিসিশনটা নিয়েছিলাম। আর পয়লা বৈশাখের দিন থেকে আমরা মিনি ব্লগ স্টার্ট করেছিলাম। তো আজকে পুরো 1 বছর হলো। আর আজকের যে ব্লগটা যাবে সেটা খুব স্পেশাল হবে। কেন বলছি, কারণ এইটা হবে 100 নাম্বার ব্লগ আমাদের চ্যানেলে, মানে 100 নাম্বার ভিডিও। তো আমাদের কাছে তো খুব স্পেশাল। তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে দেখে জানি। আজ এখন 9:20 মতো। তো আমরা চান করে নিয়েছি, রেডিও হয়ে গেছি, বাবারও চান হয়ে গেছে। এখন যাবো ঠনঠনিয়া কালী মন্দির, পুজো দিতে হবে। আর চলো তোমরা আমাদের সাথে পুজো দিতে, দেখো কি হয়। কিছু বলবি? সারাদিন তো ফোনই ঘেটে গেলি, আর কি হবে। এখানে মিষ্টিও এসে গেছে, সব কিছু রেডি। দেখো কি সুন্দর সাজিয়েছে সবাই। আর আমরা যাচ্ছি এখন। ব্লগ করতে লজ্জা লাগে এইভাবে, ক্যামেরায় শোনা যাচ্ছে। এসে গেছি ঠনঠনিয়া কালী মন্দিরে। বাপরে প্রচুর লাইন, প্রচুর। তো পুজো দিয়ে এসে গেছি। তো তোমাদের ঠাকুরটা আগে দেখিয়ে দিই, দাঁড়াও। আর মন্দিরেতেও মানে ক্যামেরা হয়তো অ্যালাউড, কিন্তু আমরা ভিডিও করিনি। এই দেখো, আর এটা আর একটা দোকানের ঠাকুর। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। বাবা এখন পাঠিয়েছিল একটা জবা ফুলের মালা আনতে, এই যে নিয়ে নিয়েছি। আবার যাচ্ছি দোকানে। এটা আর একটা দোকানের ঠাকুর, দেখিয়ে দিই। এটা দেখিয়েছি আমি একটু আগে। এইরকম, হ্যাঁ হ্যাঁ, পাত এইভাবে তো। বড় শাল কাপড় আনে না, এইটাই ছিল। আচ্ছা ঠিক আছে, চেলি কাপড় আছে এটা, ঠিক আছে। এই না, তোর জন্য ফুল এনেছি। কি করবো ফুলগুলো? সামনে দিয়ে দে, মামা ঘরে দিয়ে। দেখাই একবার আমাদের পাড়াটা কি সুন্দর সাজানো হয়েছে। এই যে আমাদের একটাও দেখিয়ে দিই একবার। গেটের সামনেটা সাজানো হয়েছে হালকা করে। আজকে এরকম আমরা ছবি তোলার জন্য দোকানের উল্টো দিকে এই বাড়িটায় চলে এসেছি। হ্যাঁ, এই গানটা ভালো আসবে, ওই জন্যই তো এসেছি। আমি কবে থেকে ঢুকতে চাই। সেরকম একটা বাড়ি কিনবো, তবে না হবে। পেজে এই করি সেলফি ক্যামেরা, মামা দিল। আমি জল খেতে গিয়েছিলাম, এত ছবি তুলে হাঁপিয়ে গেছি, তো ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়ে গেছি। ঘুরতে বেরিয়েছি এখন আমরা কফি হাউসের সামনে। ভুলেও কোনোদিন আমরা এখন আর ঢুকি না। আমি একবার ঢুকেছিলাম, ও একবার ঢুকেছিল, ওর বন্ধুর সাথে, আমি বাবা মায়ের সাথে। আমার ভালো লাগে, খুবই বাজে, তো আর কোনোদিনই ঢুকি না। চলো বাচ্চা ঘুরে ঘুরে দেখাই। তো এখানে কেউ একজন ফেমাস এসেছে তো বসু, তো তাকে আমরা দেখতে যাচ্ছি। সামনে দেখি দেখতে পাই না, নাও দেখতে পাই। আমরা দেখতে পাই না, আবার দোকান ফিরে এসেছি। আচ্ছা বাপ্পা, আমরা এখন মিষ্টি এই যে যাচ্ছে রাত বসু, আমরা দেখতে পাইনি। এই দেখো পুরো বিয়ে বাড়ি ভাইবস লাগছে না? আমি তোকে বলেছিলাম, আমি আগের বছরও এসেছিলাম, এসে দেখেছি এখানটা দারুণ সাজায়। এই দোকানটা বিশেষ করে, এখানে কথা ও কাহিনীটাও দেখে নাও।
ও এদের বন্ধ হয়ে যাচ্ছে, 2টো বাজে, সবার মিষ্টির প্যাকেট শেষ। আমরা যাচ্ছিটা কোথায়? এই যে এলাম। একটা প্রশ্ন নাই জানতো খেললে তো আমার এতে দাঁড়াও গাড়িটা নিয়ে চলে আয় না। হ্যাঁ নাও লাড্ডু। তাহলে একে বন্ধ। আমি বাড়ি চলে এসেছি, মানে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে, বললো খেয়ে নিতে, 3টে বাজে, বাবার অনেক দেরি হবে। ভাববে আমি একটু কথা বলতে গেলেই সবাই আমার ব্যাগে জায়গা নেই, এক ফোঁটা যে আমি নিয়ে যাব। দিদি এখন যাবে বাড়ি। শুরু কর। আমি জিতবো, ক্লাস 5-এ পড়ে, আমার লোক ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এই যে লাঞ্চ করছি, 4:30 মতো বাজে, বাপি এখনো এসে বসতে পারেনি, আমি বসে পড়েছি। দিদি তো খেয়ে দিয়ে চলে গেছে। মেনু দেখিয়ে দিই তোমাদের, ভাত, ডাল, আলু ভাজা, তারপর এটা হচ্ছে চিংড়ি মাছ আর পটল দিয়ে তরকারি, বেগুন ভাজা আর মাছ আছে। এটা এখন খাবো না আমি। 5:14 বাজে, আমি আবার অন্য জামা পরে নিয়েছি। তো এখন দোকান তো বন্ধ হয়ে গেল, দোকানের ব্যাপার, পুজোর ব্যাপার সব মিটে গেল। এখন হচ্ছে আমার বন্ধু আসবে কলেজ স্ট্রিটে, তো ওর সাথে একটু কলেজ স্কোয়ারে বসবো, ঘুরবো, ছবি তুলবো, তোমাদের জন্য ব্লগ করবো। মানে বাবা বলেছে বাইরে, মানে দূরে কোথাও না যেতে, সকাল থেকে এরকম হচ্ছে, তো কলেজ স্ট্রিটেই ঘুরবো। চলো এবার বন্ধুর অপেক্ষা করছি, ও এসে ফোন করবে, তো তখন আমি বেরোবো। এই যে আমার বাবার আমরা এখন যাচ্ছি কলেজ স্কোয়ারে, তাই তো ছবিও তুলবো, ব্লগও করবো, সব কিছুই করবো। ওর আবার আস্তে আস্তে একটা দাদু হয়ে গেছে, দাদি গল্প শুনছি, দাদুই তো মিষ্টি দাদু। আমরা এখন কোথায় আছি বাবাই? দেবীধারের সমাধিস্থলে আছে। আজ যদি আমায় রাত্রিবেলা ভূতে ধরে তাহলে বুঝবে সেটা হচ্ছে এই দেবী ধারে, কত 500 বছর নয়, 200 না 150-200 বছর আগের ভূত হবে। এই যে এনার হাত ধরে আমি টেনেছিলাম, তাও আসতে পারেনি, এত ভয় ওর, তাড়াতাড়ি আসতেই পারে না, গাড়ি কোন দূরে থাকলেও আসবে। এই রাস্তাটা এখন ফাঁকা পাওয়া চাপের আছে। দেখো তোমরা যারা ভেবেছিলে ট্রাম বন্ধ হয়ে গেছে, কিন্তু একদমই নয়, আমাদের এখানে খুব ভালোভাবে ট্রাম চলে। আমি প্রায় দিন ট্রাম চেপেই পড়তে যাই, দেখে নাও সানসিল্কের ট্রাম। আমরা এখানে একটু ফুচকাও খেলাম, ফুচকা খেলে কি বলো তো, মানে ওই আর কি ভিডিও ফিলিংস, হ্যাঁ ভিডিও অন করার আগেই সব শেষ হয়ে যায়, ওই জন্য ভিডিওটা অন করা হয়। যে আমরা এখন নেক্সট খাচ্ছি আইসক্রিম, এটা দেখাতে পারবো কারণ আইসক্রিমের প্রতি আমার অতটাও ফিলিংস নেই, তোর আছে? ফুচকা বেশি না আইসক্রিম? আইসক্রিম আমার যদি ওজন বেড়ে যায় এর দায়িত্ব সেটাকে কমানো। এই দেখো এখন মিষ্টি খুলে বসা হয়েছে, বাপি এখন মিষ্টি খাচ্ছে, আর আমাদের এখানে এসেছে মোগলাই, রাতের ডিনার। এখানে কচুরি দিয়েছে, কচুরি, গজা আছে, 3 ভাগ করো, আমায় একটুখানি দাও। এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, এবার খেতে চলে এসেছি, খেয়ে শুয়ে পড়বো আবার। আজকে খুব মানে টায়ার্ড লাগছে, এবার ঘুম পাচ্ছে, সারাদিন অনেক নাচানাচি হয়ে গেছে, কাল থেকে আবার পড়তে বসতে হবে।
পয়লা বৈশাখের পুরো দিনটা না করে কাটিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মানে ভিডিওটা শেয়ার করে দিও আর লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।